পহেলা অগ্রহায়ণ মানে ছিল বাঙালির কৃষকের বাড়িতে উৎসবের আমেজ। নতুন ধানের গন্ধ, ময়ময় উঠান বাড়ি। এই ঐতিহ্যকে ধরে রাখতে পহেলা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসব হিসাবে পালন করে এদেশের কৃষিতান্ত্রিক পরিবারগুলো। সমতলের পাশাপাশি পাহাড় ও অগ্রহায়ণে নবান্ন উৎসবের আমেজে মতোয়ারা সকল সম্প্রদায়ের কৃষকরা। খাগড়াছড়ি পার্বত্য জেলার মহলছড়ি মাইশছড়ি আজকের দৃশ্য এটি। অগ্রহায়ণের মাঝামাঝিতে প্রায় ধান কাটার শেষ পর্যায়ে পাহাড়ি বাঙালিদের ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের আমেজ। অগ্রহায়ণের অভিধাত্মিক অর্থ হল বছরের যে সকল শ্রেষ্ঠ বহিবা ধান উৎপাদন হয়। প্রচুর আমন ধান উৎপাদন হওয়ায় এই মাসে নবান্ন উৎসব শুরু হয়। ক্ষেত্র বিশেষ অনেক দিন আগে পিছে ধান কাটা শুরু হলেও মানুষ অগ্রহায়ণের মাসের নবান্ন উৎসব পালন করে। নবান্ন অর্থ হল অন্ন। আমন ধান কেটে নতুন অন্ন ঘরে তোলাকে নবান্ন বলা হয়ে থাকে। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব। নবান্নের ঋতু হেমন্তকে ঘিরে কবি সাহিত্যিকরা লিখেছেন গল্প, কবিতা আর গান। কবি জীবনানন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে দানসিঁড়িটির তীরে, এই বাংলা হয়তো মানুষ নয়, হয়তো বা সঙ্গচিল শালিকের বেশে, হয়তো বুড়ের কাক হয়ে এই কার্তিকে নবান্ন দেশে। সাহিত্য কবিতার মতোই নতুন নবান্নের চিরতা এই বাংলার গ্রামীণ রূপ।